নমস্কার, আমি শুভ হাজারি। আবারও তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল বেসিক টু অ্যাডভান্সে। আমার ইউটিউব চ্যানেল তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল। চলো আজকে শুরু করা যাক। ইকুয়েশন অফ মোশন এমন একটা কনসেপ্ট যেটা পরীক্ষায় কিন্তু অনেকবার আসছে, মানে প্রচুর পরীক্ষায়, রেলের যে কোনো পরীক্ষাতেই ইকুয়েশন অফ মোশন থেকে কোশ্চেন তুমি পাবে, যে কোনো সেটে তুমি পাবে। তো দেখো, এর জন্য তিনটে সূত্র আমাদের এনসিইআরটিতে দিয়েছে। এক নম্বরটা হলো যে ভি সমান সমান ইউ প্লাস এটি, এটা হলো 1 নম্বর সূত্র। 2 নম্বর যেটা আছে এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা 2 নম্বর সূত্র। এবং 3 নম্বর যেটা 2as সমান সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এটা হলো 3 নম্বর সূত্র। এবার যারা, এটা এনসিইআরটিতে দেওয়া আছে। এবার আমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পড়ছি, সেখানে দেখো প্রথম সূত্রটা কি করে লেখা আছে। প্রথম সূত্রটা লেখা আছে ভি সমান সমান ইউ প্লাস এফ টি, এটা হলো ওয়েস্ট বেঙ্গলের বোর্ডে দেওয়া আছে। আমরা ছোটবেলা থেকে এটাই পড়ে এসেছি, ভি সমান সমান ইউ প্লাস এফ টি, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে দেওয়া আছে। তো দেখে নেওয়া যাক এখানে কোনটার কি মানে। এখানে ইউ সমান সমান প্রাথমিক বেগ, ঠিক আছে। ইউ সমান সমান প্রাথমিক বেগ আমরা সবাই জানি। চলো ভি সমান সমান করি। ভি সমান সমান অন্তিম বেগ, ভি সমান সমান অন্তিম বেগ। এখানে যেটা এ দেওয়া আছে, এখানে যেটা এফ দেওয়া আছে, আমি এনসিইআরটি অনুযায়ী ধরে নিই। এ সমান সমান ধরে নেব আমরা হলো ত্বরণ। এনসিইআরটি অনুযায়ী আমরা এফ এর বদলে এ পড়ব। যেহেতু এনসিইআরটি অনুযায়ী রেল কোশ্চেন পড়ছে, সেহেতু আমরা এ পড়ছি। এ সমান সমান ধরে নিচ্ছি ত্বরণ। তাহলে বাকি কি থাকলো? বাকি থাকলো এস। এস সমান সমান অতিক্রান্ত দূরত্ব। আরেকটা জিনিসও কিন্তু বাকি রয়ে গেল, দেখো, সেটা হলো টি। টি সমান সমান আমরা টাইম বা সময়, এটা আমরা করতে পারি, ঠিক আছে। তাহলে দেখো এখানে যে ভেরিয়েবলগুলো রয়েছে, এখানে যে জিনিসগুলো রয়েছে, সেগুলোর মান কিন্তু সেগুলো এক একটা করে বোঝা যাচ্ছে। দেখো, ইউ সমান সমান প্রাথমিক বেগ, ভি সমান সমান অন্তিম বেগ, এ সমান সমান ত্বরণ, এস সমান সমান অতিক্রান্ত দূরত্ব, টি সমান সমান সময় বা টাইম। এবার দেখো, এখান থেকে যদি আমরা এ বার করতে চাই, এ বার সমান হলো অ্যাক্সেলারেশন বা ত্বরণ। আমরা যদি এ বার করতে চাই, তাহলে কিভাবে বার করব? এ পরীক্ষায় বার করতে হয়, কোনো কোনো সময় অ্যাক্সেলারেশন বার করতে হয়, ডাইরেক্টই দিয়ে দেয়, বা যদি ডাইরেক্ট না দেয় তাহলে আমাদের অঙ্কের জন্য এ মাঝে মাঝে বার করে নিতে হয়। তো দেখো এ কিভাবে বার করবো। এ বার করার একটাই নিয়ম, প্রথমে ভি দেবে, মানে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই টি, এটাই হলো অ্যাক্সেলারেশন বার করার নিয়ম, ঠিক আছে। এবার দেখো, এবার আজকে যেটা তোমাদের করাবো সেটা হলো এই প্রথম সূত্র দিয়ে যে ধরনের অঙ্কগুলো আসছে, সেই ধরনের অঙ্কগুলো তোমাদেরকে আমি করাবো আজকে। তো দেখো, তার জন্য তোমাদের একটা আমি কোশ্চেন নিয়ে নিচ্ছি। আমার কাছে তো স্মার্ট বোর্ড নেই যে একটা স্লাইড করে পরের কোশ্চেনে যাবো। দেখো, আগে তার জন্যই আমি আগে থেকে কোশ্চেনটা নিয়ে নিয়েছি। দেখো, সমতরণে গতিশীল কোনো বস্তু প্রারম্ভিক বেগ যদি ঘন্টায় 45 কিলোমিটার হয়, এবং ত্বরণ যদি 20 সেমি পার সেকেন্ড স্কোয়ার, এখানটা একটু লক্ষ্য করবে, দেখো এটা সেমি পার সেকেন্ড স্কোয়ার দিয়েছে, তাহলে বলেছে 25 সেকেন্ড পর বস্তুটির বেগ নির্ণয় করো। তাহলে 25 সেকেন্ড পর বস্তুটি কত দূরত্ব যাবে, বা আমাদের অন্তিম বেগটা জানতে চেয়েছে। এবার দেখো, এখানে দুটো জিনিস লক্ষ্য করবে, যেটা দিয়েছে 45 কিলোমিটার পার আওয়ার, আর একটা দিয়েছে 20 মিটার দেয়নি, কিন্তু 20 সেমি পার সেকেন্ড দিয়েছে। তাহলে আমাদের এই দুটোকে কনভার্ট করে নিতে হবে। চলো কনভার্ট করা যাক। যে 45 কিমি পার আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি, তাহলে কি করে কনভার্ট করবো? দেখো, 45 ইন্টু, কি করে করতে হয়, তোমরা তো সবাই অঙ্ক করো, সবাই জানবে। সেটা হলো যে 5/18 দিয়ে গুণ করতে হয়। 5/18 দিয়ে গুণ করি, তাহলেই সেটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড। এখানে আমি যদি 9 দিয়ে কাটি, দেখো এটা হচ্ছে 2, 9 দিয়ে কাটলে এটা 5, তাহলে এটা পেয়ে গেলাম আমি 25/2 সমান সমান 12.5 মিটার পার
সেকেন্ড, এটা পেয়ে গেলাম। এবার এখানে দেখো আরেকটা জিনিস দিয়েছে, এই জায়গাটা কিন্তু ভালো করে খেয়াল করো, দেখো এটা 20 সেমি দিয়েছে। এই যে 20 সেমি পার সেকেন্ড দিয়েছে, স্কোয়ার দিয়েছে, এটাকে কিন্তু আমাকে মিটার পার সেকেন্ড স্কোয়ারে কনভার্ট করতে হবে। তাহলে দেখো কি করে করব, এই যে 20 রয়েছে, সেমি থেকে মিটারে নিয়ে আসতে গেলে নিশ্চয়ই 100 দিয়ে ভাগ করতে হয়, আমরা 100 দিয়ে ভাগ করব। এবার কাটাকুটি করো, দেখো এই শূন্য 2 দিয়ে কাটলে এটা 1, এটা কাটলে 5, সমান সমান হয়ে গেল 1/5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝাতে পারলাম আমি? দেখো এখানে দুটো জিনিস দিয়েছে, দেখো কিভাবে অঙ্কগুলো পরীক্ষায় আসছে একটু খেয়াল করবে। এখানে কিন্তু ডাইরেক্ট দিয়ে দেয়নি, এখানে কিন্তু 45 কিলোমিটার পার আওয়ার দিয়েছে, এখানে কিন্তু 20 সেমি পার সেকেন্ড স্কোয়ার দিয়েছে। তাহলে এই দুটোকে কিন্তু আমাদের কনভার্ট করে নিতে হবে, অবশ্যই কনভার্ট করে নিতে হবে। এবার দেখো আমরা এখান থেকে কি কি পেলাম, আমাদের দেওয়া আছে কি কি সেটা একটু দেখি। দেখো দেওয়া আছে হলো প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ আমরা এখানে কি পাচ্ছি, ইউ। তাহলে ইউ সমান সমান আমি এখানে কত পাচ্ছি, এখানে যদি আমি লিখি ইউ সমান সমান কত পাচ্ছি, দেখো প্রাথমিক বেগ ইউ সমান সমান এই যে 12.5 মিটার পার সেকেন্ড, এটা পাচ্ছি। এবার দেখো কি দিয়ে দেওয়া আছে, ত্বরণ দিয়ে দেওয়া আছে, অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন ত্বরণ দিয়ে দেওয়া আছে। দেখো এই যে এ সমান সমান দেওয়া আছে 1/5 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা দিয়ে দেওয়া আছে। আর কি দেওয়া আছে, সময় দেওয়া আছে, দেখো টাইম দেওয়া আছে 25 সেকেন্ড, এটাকেই জানতে চেয়েছে যে 25 সেকেন্ড পর কত, টাইম দেওয়া আছে 25 সেকেন্ড। এবার জানতে কি চেয়েছে, জানতে চেয়েছে ভি, অন্তিম দূরত্ব, বা 25 সেকেন্ড পর বস্তুটির বেগ নির্ণয় করো, মানে 25 সেকেন্ড পর বস্তুটি কত দূর যাচ্ছে, ভি জানতে চেয়েছে। তাহলে আমাদের ভি জানার সূত্র দেখো, এই যে ভি সমান সমান ইউ প্লাস এটি, আমরা করে দিতে পারি, একটুখানি ওয়েট করো। দেখো দেখো এখানে যে সূত্রটা ছিল সেই সূত্রটাতে আমরা ডাইরেক্ট বসিয়ে দেবো, ভি সমান সমান ইউ প্লাস এ টি। তাহলে এখানে ভি কত, ভিটাই আমাদের বার করতে হবে। ইউ কত পেয়েছি আমরা, দেখো 12.5 প্লাস এ, এ কত পাচ্ছি, অ্যাক্সেলারেশন দেখো 1/5, টাইম কত পাচ্ছি দেখো 25 সেকেন্ড, এ টি। তাহলে এই যে ইনটু টি মানে 25 সেকেন্ড, এটা এটা কাটলে কত হচ্ছে, 5 হচ্ছে, 5 দিয়ে 5 গুণ করলে নিশ্চয়ই 5 পাবো। তাহলে 12 আর 5, আচ্ছা একবার লিখে দিই, 12.5 প্লাস 5 সমান সমান 17.5 মিটার। বুঝতে পারলে কি, দেখো কিভাবে অঙ্কটা হলো একটুখানি খেয়াল করো। দেখো 25 সেকেন্ড পর বস্তুটির বেগ নির্ণয় করতে বলেছে, মানে 25 সেকেন্ড পর বস্তুটি কতটা দূরত্ব যাবে সেটা জানতে চেয়েছে, মানে আমাদের ভি জানতে চেয়েছে। দেখো কি করে বার করলাম, প্রথম সূত্র অনুযায়ী ইউ প্লাস এটি, ইউ কে আমরা বার করে নিয়েছি, কি করে বার করেছি, ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ, এই যে এখানে লিখে দিয়েছি ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ এটা দিয়ে দিয়েছে, এই যে দেখো প্রারম্ভিক বেগ দিয়েছে কিন্তু সেটা দিয়েছে 45 কিলোমিটার পার আওয়ারে দিয়েছে, সেটা আমাদের মিটারে কনভার্ট করে নিতে হয়েছে, মিটারে কনভার্ট করলে সেটা আমরা পেয়েছি 12.5, এটা ইউ পেয়েছি। তাহলে এবার দেখো অ্যাক্সেলারেশন এ, এটাকে দিয়ে দিয়েছে 20 সেমি পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার দেয়নি কিন্তু, ভালো করে খেয়াল করবে, সেটা 20 মিটার পার সেকেন্ড স্কয়ার, 20 মিটারটাকে আমরা মিটার পার সেকেন্ড, 20 সেমি পার সেকেন্ড স্কয়ারটাকে মিটার পার সেকেন্ড স্কয়ারে কনভার্ট করলে দেখো 1/5 মিটার পার সেকেন্ড স্কয়ার পেয়েছি। এবার দেখো এবার টাইম তো 25 সেকেন্ড দেওয়াই আছে, তাহলে দেখো সরাসরি সূত্রতে বসিয়ে দিয়েছি 12.5 ইউ প্লাস এ, এ সমান সমান 1/5, টি সমান সমান 25 সেকেন্ড, কাটাকুটি করলে দেখো এটা এটা করলে 5 পাচ্ছি, 12.5 প্লাস 5 17.5 মিটার। বোঝাতে পারলাম, আশা করি বুঝতে পেরেছো। তো দেখো তোমরা দেখতে থাকো, আমি পরের অঙ্কটা নিয়ে আবার ফিরে আসছি। আবারও পরের কোশ্চেনটা নিয়ে আমি ফিরে এলাম। দেখো এখানে যেটা জানতে চেয়েছে যে ঘন্টায় 36 কিমি বেগে একটি চলন্ত গাড়ি ব্রেকের সাহায্যে 5 সেকেন্ডে থামানো হলো, গাড়িটির ত্বরণ কত। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, গাড়িটির ত্বরণ কত, এখানে কিন্তু অ্যাক্সেলারেশন জানতে চেয়েছে, মানে এটাকে জানতে চেয়েছে আমাদের, আমাদের এই ত্বরণটা
জানতে চেয়েছে। ত্বরণ বার করার কি ফর্মুলা বলেছিলাম? ত্বরণ বার করার ফর্মুলা বলেছিলাম এ সমান সমান কি বলেছিলাম? অন্তিম বেগ। অন্তিম বেগ মানে ভি মাইনাস প্রাথমিক বেগ ইউ বাই টি বলেছিলাম। মনে আছে তো? দেখো আরেকবার করে দেখবে, যদি বুঝতে না পারো পেরে যাবে, আশা করি পেরে যাবে। এই টাইপগুলো কিন্তু পরীক্ষায় ভীষণ পরিমাণে আসে। একদম এই যে ব্রেকের সাহায্যে থামানো টাইপটা কিন্তু খুবই পরীক্ষায় আসে। দেখো কি বলেছে, এখানেও বলেছে যে 36 কিমি বেগে চলছে একটি গাড়ি চলছে এবং ব্রেকের সাথে 5 সেকেন্ডে থামানো হলো। বুঝতে পারছো তাহলে কি বার করতে হবে? হ্যাঁ ভাবো কি বার করতে হবে, বলো। আচ্ছা, তাহলে 36 কিলোমিটারটাকে আমরা নিশ্চয়ই মিটারে নিয়ে আসবো। এই যে 36 কিলোমিটার এটাকে যদি আমরা মিটারে নিয়ে আসতে চাই, তাহলে আগের বারই বললাম 5-এর 18 দিয়ে গুণ করতে হবে। এটা কাটলে 2 সমান সমান 10 মিটার পার সেকেন্ড। এটা হলো 10 মিটার পার সেকেন্ড। এবার আমরা কি পেলাম দেখো, প্রাথমিক বেগ 36, এই যে প্রাথমিক বেগ 36 কিলোমিটার, যেটা 10 মিটার পার সেকেন্ড। অ্যাক্সেলারেশনের ফর্মুলা কি? এ সমান সমান, আমরা ডাইরেক্ট বসাই, ফর্মুলায় বসাই। দেখো এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। আমাদের বার করতেই হবে অ্যাক্সেলারেশন, এটাকেই বার করতে হবে। তাহলে দেখো ভি ভি সমান সমান কত পাচ্ছি আমরা? অন্তিম বেগ কত দেখো, ঘন্টায় চলন্ত গাড়ি, তাহলে ভি সমান সমান কত পাচ্ছি বলো? আচ্ছা দেখো, বলছে ভি সমান সমান কিন্তু একদম ব্রেক কষে ব্রেকের সাহায্যে থামানো হলো মানে ভি জিরো হয়ে যাচ্ছে নিশ্চয়। দেখো ভি সমান সমান জিরো। প্রাথমিক বেগ কত ছিল? 36 কিমি বেগে চলছিল, মানে 10 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, মাইনাস 10 বাই টাইম কত আছে? টাইম 5 সেকেন্ডের জন্য থামানো হচ্ছে 5। তাহলে এখান থেকে এটা কত পাচ্ছি? মাইনাস 10 পাচ্ছি। এখান থেকে এটা 5 দিয়ে ভাগ করলে এটা মাইনাস 2 পাচ্ছি। তাহলে এই যে এই ব্যাপারটা, যখনই ব্রেকের সাহায্যে থামানো হবে তখনই কিন্তু অ্যাক্সেলারেশন বা ত্বরণটা মাইনাসে আসবে, এটা মনে রাখতে হবে সব সময়ের জন্য। তাহলে এখানে আমরা অ্যাক্সেলারেশন বা ত্বরণ কত পেলাম? তাহলে এখানে এ পেয়ে গেলাম -2। এখানে একটা পদ্ধতি বলে রাখি, তোমরা যারা পরীক্ষার খাতায় একদম পারবে না যে কোনটা অ্যান্সার আসছে, যখনই দেখবে ব্রেকের সাহায্যে থামানো হচ্ছে না গাড়িটাকে, তখনই অ্যান্সার জানবে সব সময় মাইনাসে আসবে। এই যে -2, -2 মানে মাইনাস ত্বরণ মানে সবসময় আমরা শিখে এসেছি মন্দ, যেটা নেগেটিভ ওয়ার্ক হিসাবে কাজ করছে। বুঝতে পারছো? দেখো এটা ব্রেকটাকে তো থামিয়ে দিচ্ছে। যদি একেবারেই পরীক্ষা না পারো, যেখানে দেখবে মাইনাস অপশন রয়েছে এবং ব্রেকের সাহায্যে থামানো হচ্ছে, সেটা করে আসবে, সেটাই অ্যান্সার হবে। ঠিক আছে, এবার দুটো যদি এরকম দিয়ে দেয় সেটা ব্যাড লাক। তো ঠিক আছে, থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো বুঝতে না পারলে আরেকবার দেখো, আর যদি ভালো লাগে চ্যানেলটাকে কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করো। ধন্যবাদ সবাইকে।